নমস্কার, জয় ধন্বন্তরী। আজ থেকে আমরা আয়ুর্বেদের অধ্যয়ন শুরু করছি। আয়ুর্বেদ এই জন্য আমাদের পড়তে হবে কারণ আয়ুর্বেদ হচ্ছে জীবনের একটা অভিন্ন অঙ্গ। আয়ুর্বেদ থেকেই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চার পুরুষার্থের সিদ্ধি হয়। অন্য যে কোনো কাজে বেশিরভাগ হলেও 1 থেকে 2 পুরুষার্থের সিদ্ধি হয়, কিন্তু আয়ুর্বেদ একমাত্র এমনটাই শাস্ত্র যেখানে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চার পুরুষার্থের কেবলমাত্র আয়ুর্বেদেই সিদ্ধি হয়। কিছু যদি আমরা জীবনে না পড়তে পারি, কিছু যদি আমরা জীবনে না কিছু করতে পারি, তবুও আমাদের আয়ুর্বেদ কম হলেও অধ্যয়ন করা উচিত। এবং যা কিছু আমরা পড়ি, যা কিছু শিখি না কেন, জীবন চালানোর জন্য খানিকটাও প্রয়োজনে লাগে, কিন্তু জীবনের চালানোর থেকে বেশি প্রয়োজন জীবনের রক্ষা করা। যদি চালানোর জন্য পরিপূর্ণ সামগ্রী থাকে কিন্তু রক্ষা করার জন্য কোনো সামগ্রী না থাকে, তবে ক্ষণিকের মধ্যেই জীবন পূর্ণ হয়। এই জন্য আমাদের এখানে চাণক্যের মতন মহান ঋষি বলেছেন যে অন্যানি শাস্ত্রানি বিনোদ মাত্রেণ প্রাপ্তেষু কালেষু নতৈ কিঞ্চিৎ চিকিৎসিতঃ জ্যোতিষ মন্ত্রবাদাহ পদে পদে প্রত্যয় আবহন্তি। মানে আপনি অন্য কিছু শিখুন আর না শিখুন, অন্যানি শাস্ত্রানি বিনোদ মাত্রেণ, অন্য সব শাস্ত্র হচ্ছে বিনোদনের, শুধুমাত্র জানার জন্য, কিন্তু এর মধ্যে চিকিৎসিত জ্যোতিষ মন্ত্রবাদাহ পদে পদে প্রত্যয় আবহন্তি। মানে চিকিৎসা, জ্যোতিষ, মন্ত্রবাদ এর যে অধ্যয়ন, ওটা পদে পদে আপনার কাজে আসে। তাই এই কারণে আয়ুর্বেদ আপনি খুব সহজেই শিখতে পারেন। এই জন্য সংস্কৃতি আর্য গুরুকুলম গত 50 বছর ধরে কার্য করে যাচ্ছে। মুনি ঋষিদের আয়ুর্বেদের যে দান সম্পূর্ণ সমাজের জন্য, এই জন্য আয়ুর্বেদের অধ্যয়ন ঘরে ঘরে ছিল। এর একমাত্র কারণ ছিল মুনি ঋষিদের আশ্রম। মুনি ঋষিদের আশ্রম ছিল, আশ্রমে আয়ুর্বেদ নিঃস্বার্থভাবে শেখানো হতো। ওখান থেকে অনেকে শিখে উপনিষদে অংশগ্রহণ করে নিজ নিজ জায়গায় গিয়ে আয়ুর্বেদের প্রচার ও প্রসার করতেন। আর এই কারণে ভারতের জনতা সবচাইতে বেশি স্বাস্থ্যবান ছিলেন। পরবর্তীকালে কালক্রমে লুপ্ত হয়ে যায়। আজ আয়ুর্বেদের সেন্ট্রালাইজেশন হয়ে গেছে, তাই আজ আয়ুর্বেদ পড়ানো হয় ইউনিভার্সিটিতে। কিন্তু ইউনিভার্সিটি পড়ার জন্য আপনার কাছে 12 পাস সায়েন্সের সার্টিফিকেট হওয়া চাই, ওর মধ্যেও ফার্স্ট ক্লাস হওয়া চাই। তারপরও আপনাকে কিছু অর্থ দিতে হয়, তাতেও আপনার যা দরকার ওটা তো শেখাবে না। অন্য কেউ যিনি কোর্স নির্ধারণ করেছেন ওটাও শেখানো হয় মিশ্র রূপে, ওটাও অনেক প্রকারের মিক্সিংয়ের সাথে। তাই পিওর আয়ুর্বেদ কোনো জায়গায় নেই। তাই এটা একটা চিন্তার বিষয় ছিল। পূজ্য বিশ্বনাথ দাতার গুরুজি আয়ুর্বেদকে শুদ্ধ রূপে সংরক্ষণ করেছেন, শুদ্ধ রূপে ওটার সংকলন করেন। এবং প্রত্যেক ব্যক্তি, সাধারণ থেকে অতি সাধারণ ব্যক্তিও নিজের চিকিৎসা ও পরিবারের জন্যও, সমাজের প্রয়োজনেও, সমাজকে সঠিক পথ দেখাতে উনি আয়ুর্বেদের অধ্যয়ন পুনরায় শুরু করেন। এবং শুধুমাত্র একটা তন্ত্র নয়, অধিকিন্তু আয়ুর্বেদের অষ্টাঙ্গ অর্থাৎ আয়ুর্বেদের 8 অঙ্গের উপর উনি কাজ করেন। এবং এই 8 অঙ্গের শিবির আমরা 3 থেকে 7 দিনে এখানে নিয়ে থাকি। এর মধ্যে আপনারা হয়তো জানেন অনেক লোক দেবব্যাপাশয় চিকিৎসা অধ্যয়ন করে গেছেন। ওনারা দেবব্যাপাশয় চিকিৎসার শিবিরে আসেন এবং 3 দিন ওই বাতাবরণে থাকেন, অনেক প্রকারের মন্ত্র শেখে, অনেক প্রকারের শ্লোক শেখে এবং আয়ুর্বেদের মহত্বকেও ওনারা জানেন। ওর ভিডিও আচার্য মেহুল ভাই চ্যানেলে উপলব্ধ রয়েছে। এরকম অনেক অঙ্গের উপর আমরা কাজ করে থাকি। তাই আয়ুর্বেদ শেখার জন্য আপনি ঘরে আয়ুর্বেদ শিখতে পারবেন, ওর গভীরভাবে অধ্যয়ন যাতে করতে পারেন এবং শুদ্ধরূপে আয়ুর্বেদকে আপনি জনতার কাছে পৌঁছে দিতে পারেন। আমাদের সবার উপরে ঋণ রয়েছে ঋষিমুনিদের, সুযোগে এসছে তা পরিশোধ করবার। তাই ঋণ পরিশোধ করবার জন্য অনেক লোকের কাছে পৌঁছে দিতে এই জন্য আজ আমরা শুরু করছি আয়ুর্বেদের অনলাইন ক্লাসেস। যদিও অনলাইন ক্লাসেস আচার্য মেহুল ভাই চ্যানেলে রয়েছে। এখন আমরা গত ধন্বন্তরী জয়ন্তীতে ধন্বন্তরীর সামনে সংকল্প নিয়েছিলাম এবং ইউটিউবের চ্যানেল শাস্ত্রোক্ত আয়ুর্বেদ এই জন্য শুরু করেছিলাম, ওতে আমরা আয়ুর্বেদকে শাস্ত্রোক্ত রীতিতে পরিবেশন করব। যে সকল তথ্য শাস্ত্রতে দেওয়া রয়েছে অ্যাজ ইট ইজ ওকে সংস্কৃত ভাষাতে
হিন্দি ভাষাতে বলবো এবং শাস্ত্রেরই প্রয়োগ ওখানে দেখাবো। তাই এই সংকল্পকে পূরণ করে এখন আমাদের চ্যানেল 1 বছর পূরণ হতে যাচ্ছে, শাস্ত্রোক্ত আয়ুর্বেদ চ্যানেল। এখন এই ধন্বন্তরী জয়ন্তীতে আয়ুর্বেদ শেখার যে এক পদ্ধতি, পরিপাটি মেথড রয়েছে, যেটা এখন প্রায় কম কলেজ ইউনিভার্সিটিতে দেখতে মেলে গুরু পরম্পরায়। তাই এই গুরু পরম্পরাতে আমি শাস্ত্রোক্ত আয়ুর্বেদ শেখানোর জন্য এই চ্যানেলে আপনাকে শেখানো শুরু করছি। আপনাকে তো অন্য কোনো গুরুদক্ষিণা এখানে দিতে হবে না, কিন্তু গুরুদক্ষিণা ছাড়া তো অধ্যয়ন সম্পূর্ণ হয় না। তাই আপনাকে যদি অধ্যয়ন খুব ভালো করে শুরু করতে হয়, তাই আপনাকে দক্ষিণা তো দিতেই হবে। ওই দক্ষিণা হিসাবে অর্থ যে দিতে হবে তা মানে নেই। আমাদের ভিডিও অনেক জায়গায় পৌঁছে দিয়ে, ওই মেসেজ অনেক জায়গায় দিয়ে, অনেক লোককে আয়ুর্বেদের জ্ঞানে প্রচার প্রসার করেও আপনি এই ঋণ শোধ করতে পারেন। এবং প্রথম যেটা দরকার সেটা হলো আপনাকে শেখার। তাই সর্বপ্রথম আমরা শুরু করছি আয়ুর্বেদের পরম্পরা। আপনি হয়তো জানেন যে কোনো কনসেপ্ট ওর একটা ইতিহাস থাকে, ইতিহাসে ওর ভূতকাল হয়ে থাকে, ওর এক অস্তিত্ব কখন হয়েছিল, কিভাবে হয়েছিল, কোথায় হয়েছিল এবং ওর পরে এখন পর্যন্ত কিভাবে এলো, ওর পুরোপুরি তথ্য হচ্ছে ওর ইতিহাস। আয়ুর্বেদ হচ্ছে এমনটা যেটা অনাদি, অর্থাৎ ওর শুরু কোথা থেকেও হয়নি, ওটা হচ্ছে অনাদি। তাই এই কারণে অনেক সংহিতা গ্রন্থে আমরা পড়ি সো এম আয়ুর্বেদা অনাদি, মানে আয়ুর্বেদ হচ্ছে অনাদি। মানে যখন থেকে সৃষ্টি রচনা হয়েছে তখন থেকেই আয়ুর্বেদ, কারণ পঞ্চমহাভূত তখন থেকেই রয়েছে। পঞ্চমহাভূতের জ্ঞান তখন থেকেই কারো না কারোর কাছে, এবং এই পঞ্চমহাভূতের সংযোগ কাল, দিশা, আত্মা, মন এইসব তখন থেকেই রয়েছে এবং এর জ্ঞান তখন থেকেই রয়েছে। তাই আয়ুর্বেদ হচ্ছে অনাদি, অর্থতে অনাদি, মানে ওর জ্ঞান অনাদি থেকে চলে আসছে। এখন ওটার সংকলন কখন হয়েছে ওটার চর্চা করব। জ্ঞান উৎপন্ন হয়েছে ওটার নয়, কারণ ওটা তো প্রথম থেকেই রয়েছে। এখন ওটার সংকলন কিভাবে, কখন হয়েছে ওটার চর্চা করব। তাই সর্বপ্রথম কোনো ব্যক্তি যে হয়ে থাকে শোধক অথবা স্থাবক, ওর আলাদা ভিউ হয়ে থাকে, এবং যখন এখানে কোনো দেবীদত্ত হয়ে থাকে এবং ওর একটা স্ট্রং পরম্পরা তৈরি হয়, তখন ওর মহত্ব আরও অন্য হয়ে থাকে। অন্যপ্যাথি আপনি দেখলে হোমিওপ্যাথি, এলোপ্যাথি, ওতে ডক্টর হ্যানিম্যান, হিপোক্রেটিসের মতো, যদিও ওনারা মহান ব্যক্তি, সায়েন্টিস্ট, তবুও ওনারা একজন ব্যক্তি এবং এক ব্যক্তি থেকে শুরু হয়ে ওর পরে আগে অগ্রসর হয়েছে। তাই এক ব্যক্তির ট্রায়াল এরর্স বেসের উপর, গবেষণা সংশোধনের আধারের উপর এক স্থাপনা করেছিলেন এবং ওর পরে অনেক কিছু বদলানো হয়েছে আজ পর্যন্ত। আয়ুর্বেদ হচ্ছে এমন একটা শাস্ত্র যার শুরু মনুষ্য থেকে নয়, যার শুরু দেবত্ব থেকে, দেবতা থেকে। তাই আয়ুর্বেদের যে এক পরিপাটি, এক পরম্পরা রয়েছে, ওটা নিজস্বতা এমনটাই বিলক্ষণ, এমনটাই মহত্বপূর্ণ যে এর শুরু কোনো মনুষ্য থেকে হয়নি, কারণ এটা এক দেবীতত্ত্ব থেকে প্রাপ্ত হয়েছে। তাই এর শুরু দেবতা থেকে, এবং কোথা থেকে শুরু হয়েছে আজ বলবো। তাই সর্বপ্রথম সৃষ্টি ছিল, সৃষ্টি রচনা হয়েছিল এবং ওর পরে পরম্পরা শুরু হয়েছিল আয়ুর্বেদের। তাই আয়ুর্বেদের যে পরম্পরা ওটা এরকমই দেওয়া রয়েছে একটা গ্রন্থে। কিছু গ্রন্থতে আলাদা আলাদা পরম্পরা হবে, কিন্তু কোথায় পরিবর্তন হবে তা এখানে দেখাবো। শুরুতে সৃষ্টির যে শুরু, সব ভারতের যে ব্যক্তি মুনি ঋষিরা, ওনারা দুভাবে মানেন। বেদান্ত এমনটাই বলে সম্পূর্ণ বিশ্ব ওটা ব্রহ্ম থেকে আবির্ভূত হয়েছে। বৈশেষিক দর্শন এমনটাই বলে যে ওর শুরু পরমাণু থেকে হয়েছে, পরমাণুতে ক্রিয়া হয়েছে, ওর সংযোগ হয়েছে এবং সংযোগের পরে পরমাণু থেকে রেণু, এবং রেণু থেকে ত্রসরেণু, ত্রসরেণু থেকে চতুর্রেণু তৈরি হয় এবং এই মহারাজ ধারম্ভক হয়েছিল, এর শুরু হয়, সৃষ্টি রচনা হয়। তো হয় এটা পরমাণু থেকে কিংবা ব্রহ্ম থেকে আবির্ভূত হয়েছে, প্রকৃতি পুরুষের সংযোগে হয়েছে, এমনটাই মানে সাংখ্য। আয়ুর্বেদে এমনটাই মানে যে এর শুরু ব্রহ্ম থেকেই হয়েছে। আয়ুর্বেদের মানে ব্রহ্মাকে এক বিশিষ্ট শক্তিরূপে কল্পনা করা হয়েছে, ওকে আপনি দেবতাও বলতে পারেন। তো ব্রহ্মা যে এক প্রাচীনতম নির্দেশ রয়েছে, এবং আপনি একটা কথা মনে রাখুন কি,
आयुर्वेद एक खनिजेर सृष्टि माने एक सम्पूर्ण वनस्पतिर सृष्टि माने एक पशुदेर सृष्टि माने एक सूक्ष्म कीट कृमि एवं एक सूक्ष्म जीवजंतुर आलादा सृष्टि माने एक आलादा प्रकारेर सृष्टि आयुर्वेद स्वीकार करे थाके एवं ओटा तखन जखन माइक्रोस्कोपेर मतो यंत्र छिलो ना तखन ओनारा सूक्ष्म जीवेर कथा बोलेछिलेन। चोखे देखा जाए ना अनेक प्रकारेर कृमि रयेछे जार वर्णना आयुर्वेद ग्रंथे रयेछे। जेमन करे आयुर्वेद माने सूक्ष्म जीवेदेर सृष्टि जेटा देखा जाए ना, ठीक तेमनि ना देखते पाওয়া एक देवतादेर सृष्टिओ माने आयुर्वेद। एवं आपनि जखन अनुभव करबेन तखन देवी तत्व अवश्यई मानते हबे। चान बा ना चान माने बुद्धिते आसुक बा ना आसुक आमादेरके मानते हबे किछु किछु उपाये किछु किछु ट्रुथेर आधारेर उपर किछु किछु प्रूफेर आधारेर उपर मानते हय। तो शुरूते आमरा देखी आयुर्वेदेर शुरू हय ब्रह्मा थेके। तो ये ब्रह्मा थेके आयुर्वेदेर शुरू हय। आसले तो आयुर्वेद हच्छे अनादि किन्तु समस्त किछु शुरू ब्रह्मा थेके हय। ताई अर्थेर रूपे ब्रह्मार पाशे आयुर्वेद छिलो। सर्वप्रथम एक देव विशेषेर पाशे आयुर्वेद छिलो। ओके एभावे बला हय जे ब्रह्म संहिता छिलो 1 लाख श्लोकेर मतो बड़ो प्रमाणे। एवं आपनि एकटा कथा मने राखुन, जखन कोनो पुस्तकेर कन्सेप्ट छिलो ना पुरो विश्वते, प्रथमे जे कन्सेप्ट आसे पुस्तकेर रूपे ओटा हलो ऋग्वेदेर रूपे आसे, ओटार व्यवस्था रूपे संकलन करा हय। तो पुस्तकेर परिचय पुरो विश्वके भारतेई देय। तो आपनि बोलते पारेन सर्वप्रथम पुस्तक तो ऋग्वेद संकलन हयेछिलो, ओर थेके पूर्वेर पुस्तक यदि आमरा बोली तो एई ब्रह्मसंहिताई बोली। एटा हयतो पुरो विश्वे तखन ज्ञात हयेछिलो किन्तु ओर थेकेओ अनेक अनेक पूर्वे एई ब्रह्मसंहितार कथा आसे जेखाने अनेक किछु ज्ञान छिलो जेटा एई विश्वेर विषये छिलो आर एटा सृष्टिर विषये ज्ञान छिलो ब्रह्मार ब्रह्मसंहिताते। तो ब्रह्मार सम्पूर्ण ज्ञान दक्ष प्रजापतिके दिएछिलेन, तिनि द्वितीय देव विशेष। আপনি দেখুন ব্রহ্মার থেকে জ্ঞান দক্ষ প্রজাপতিতে আসে। আমাদের এখানে জ্ঞান ব্যক্তি যদি দিয়ে দেন তো এক প্রকার ঋণ থেকে মুক্ত হয়ে যান। তো জ্ঞান দেওয়া এবং নেওয়াতে কোনো প্রকারের আমরা সংকোচ করি না, কারণ জ্ঞানের এতটাই মহত্বতা যে ওর মাঝে আমরা কিছুই রাখা হয়নি, এর মাঝে অর্থও রাখা হয়নি। কারণ যখন প্রেম হয়ে থাকে এক প্রকারে প্রেমের সম্পর্ক, तो आमादेर जाना आछे कोनो व्यक्ति यदि बोले ओके आपनी प्रेम करुन 1 लाख टाका देव, तो 1 लाख टाका दिए पाওয়াতে जेटा होबे सेटा प्रेम होबे ना, सेटा नाटक होबे प्रेमेर। ओ प्रेम करते पारबे ना। ओर यदि मनेও आछे कि आमाके 1 लाख टाका मिलबे ओके प्रेम करब, तबे ओ प्रेम करते पारबे ना, प्रेमे नाटक करते पारबे। तो एखाने जे विद्या छिलो अति उत्कृष्ट ज्ञान छिलो ओर एक परम्परा चलते थाके, ओके देওয়া হয়ে থাকে, ओके एक व्यवस्था रूपे देওয়া হয়ে থাকে। व्यवस्था रूपे ब्रह्मा থেকে दक्ष प्रजापतिर पाशे ओई ज्ञान आसे। এখন दक्ष प्रजापति ওই জ্ঞান অশ্বিনী কুমারকে দেন। আপনি দেখুন এই দক্ষ প্রজাপতির কথা অনেক সময় যোগ্যতেও উল্লেখ আসে। ব্রহ্মার উল্লেখ তো অনেক পুরাণে অনেক সংহিতায় আসে এবং অশ্বিনী কুমারের উল্লেখ 89 রূপে আসে। ওনারা 2 সংখ্যায় রয়েছেন ও দেবতাদের বৈদ্য রূপে অশ্বিনী কুমার তখন ছিলেন। আপনারা মনে রাখুন যে দেবতাদের বৈদ্য রূপে যে অশ্বিনী কুমার ছিলেন ওনাদের পাশে আয়ুর্বেদের জ্ঞান আসে। অশ্বিনী কুমারের আরেক কথা বলে দিচ্ছি, দেবব্যবসায় চিকিৎসাতে অশ্বিনী কুমারের অনেক মহত্ব রয়েছে। অশ্বিনী কুমাররাই চ্যবনপ্রাশ যে এখন আসে, চ্যবনমুনিকে যিনি দিয়েছিলেন এবং যুবক করে দিয়েছিলেন, ওর সম্পূর্ণ ফর্মুলা ছিল অশ্বিনী কুমারের। তো ওনারাই কায়কল্প করেছিলেন চ্যবনমুনিকে। ওর কাহিনী পরে নেব আয়ুর্বেদিক ক্লাসে। তো এই অশ্বিনী কুমার থেকে দেবরাজ ইন্দ্রের এখন যে ইন্দ্র উনি দুজনের সংযোগকারী। বারংবার কাহিনী আসে যে ইন্দ্র দেবলোক এবং এখনকার এক প্রকারের কুরিয়ার সার্ভিস। তো দুজনের পাশে ছিল, এক নারদজির পাশে ছিল এবং এক ইন্দ্রের পাশে ছিল। তো ইন্দ্রকে ওই দুজনের সংযোগকারী বলা হয়। তো অশ্বিনী কুমার থেকে ওই জ্ঞান ইন্দ্রের পাশে আসে। এখন এই পর্যন্ত এক প্রকার অলৌকিক পরম্পরা। আপনারা বুঝতে পারছেন, প্রথমে ব্রহ্মা, তারপরে দক্ষ প্রজাপতি, তারপরে অশ্বিনী কুমার, পরে ইন্দ্র।
ইন্দ্র পর্যন্ত যে জ্ঞান আসে ওর পরে চরক সংহিতাতে বর্ণনা আসে। ওই জ্ঞান পরে ভারদ্বাজ ঋষি নিয়েছিলেন। ভারদ্বাজ ঋষি ওই জ্ঞান গ্রহণ করেছিলেন। ভারদ্বাজ ঋষি ওই জ্ঞান শিষ্য পুনর্বসু আত্রেয়ীকে দেন, যিনি আত্রেয়ী মানে অত্রির পুত্র ছিলেন। ওনার নাম ছিল পুনর্বসু। পুনর্বসু আত্রেয়ী সম্পর্কে অনেক কাহিনী রয়েছে, যেমন জিন্নে ভোজনম আত্রেয়, এমন করে আয়ুর্বেদের সম্পূর্ণ যে সার ওটা পুনর্বসু আত্রেয়ী জিন্নে ভোজনম আত্রেয় নামে এক সূত্রতে বলেছিলেন। তো আত্রেয় মুনি অনেক কাহিনী আয়ুর্বেদে রয়েছে। তো ভারদ্বাজ ঋষি ইন্দ্রের কাছ থেকে জ্ঞান নিয়ে পুনর্বসু আত্রেয়ীকে প্রদান করেছিলেন। পুনর্বসু আত্রেয়ী ওনার 6 শিষ্যকে ওই জ্ঞানের ব্যাখ্যা করেন। মানে প্রথম যে পরম্পরা ছিল ওটা ছিল শ্রুতি পরম্পরা, পুস্তকে পড়ানো হতো না, কিন্তু শ্রুতিতে পড়ানো হতো, এই জন্য বেদকেও শ্রুতি বলা হয়। তো এই শ্রুতি পরম্পরা এখান থেকে উনি জ্ঞান নিয়ে পুনর্বসু আত্রেয়ীকে দেন। পুনর্বসু আত্রেয়ী 6 শিষ্য, ওদের মধ্যে অগ্নিবেশ, বেহেল, যতুকর্ণ, পরাশর, হারিদ এবং খারপানি, এই 6 শিষ্যকে উনি এটা পড়িয়েছিলেন, সম্পূর্ণ সংহিতা পড়িয়েছিলেন। এখন আপনি দেখুন, এখানে পুনর্বসু আত্রেয়ী ছিলেন উপদেষ্টা, উনি উপদেশ করতেন। প্রাচীনকালে আপনাকে বুঝতে হবে, বিশেষ করে যখন আপনি আয়ুর্বেদ পড়ছেন তখন উপদেশটা কী করেন, উপদেশ দেন, পুস্তক লেখেন না। পরবর্তীকালে ওনার শিষ্য প্রশিষ্যরা গ্রন্থ লেখনে কাজ করতেন, কারণ দুজনের কোয়ালিটি আলাদা আলাদা হয়ে থাকে। দেখুন, প্রবর্তনের যে ক্ষমতা ওটা আলাদা হয়। আপনি যেমন অন্য সম্প্রদায়ে দেখতে পারেন, যেরকম ভগবান মহাবীর একটাও পুস্তক লেখেননি, ভগবান বুদ্ধও পুস্তক লেখেননি, আজকের সময় দেখলে ওশো রজনীশজিও পুস্তক লেখেননি। তো যতজন তত্ত্বজ্ঞানী ক্ষেত্রের উপর ব্যক্তি ছিলেন, ওদের মধ্যে হয়তো এমনটা হয়েছে যিনি নিজে পুস্তক লিখেছেন, ওনারা উপদেষ্টা ছিলেন, ওনার উপদেশের আধারের উপর পরে পুস্তক তৈরি হয়ে থাকে। তো এই পুনর্বসু আত্রেয়ী উপদেশটা, ওর মধ্যে অগ্নিবেশ, ভেল, যতুকর্ণ, পরাশর, খারিদ এবং খারপানি এরা সবাই ওনার কাছ থেকে জ্ঞান নিয়েছেন, পুনর্বসু আত্রেয়ের কাছ থেকে। এখন অগ্নিবেশ, ভেল, যতুকর্ণ ওনারা নিজেরা নিজের সংহিতা লেখেন, নিজস্ব শৈলীতে ওনারা রচনা লেখেন, এবং এই অগ্নিবেশ পরে চরক এবং দর্বল ওনারা পূরণ করেন। মানে অগ্নিবেশ তন্ত্র ছিল, ওতে চরকমুনি প্রতিসংস্কার করেন এবং দর্বল ওটার পূরণ করেন। আপনি ব্যাপারটা বুঝুন, প্রতিসংস্কার কোনটা হয়ে থাকে, কোনটা পূরণ হয়ে থাকে, ওটাও আমরা জানবো এখানে। তো এখন আমরা শুরু করছি, এই পর্যন্ত এসেছি। এই যে পরম্পরা, ব্রহ্মা থেকে দক্ষ প্রজাপতি, অশ্বিনী কুমার, ইন্দ্র থেকে আবার ভারদ্বাজ থেকে পুনর্বসু আত্রেয়ী এই 6 শিষ্যকে পড়িয়েছেন। এর মধ্যে অগ্নিবেশ, ওনাকে আমরা মনে রাখবো। এখন আমরা যে কথা বলবো কেবল অগ্নিবেশের তন্ত্রের উপর বলবো, এবং ওর নিচে যে আসবে ও চরক আসবে, তার নিচে দর্বল আসবে। তো এর জন্য এই পরম্পরা এইভাবে চলে আসছে। এতে অগ্নিবেশ ওর তন্ত্র, পুনর্বসু আত্রেয়ের যে সম্পূর্ণ উপদেশ ওটার সংকলন অগ্নিবেশ করেছিলেন, এই জন্য ওটার নাম অগ্নিবেশ তন্ত্র। এবং ওর পরে চরক ওটার প্রতিসংস্কার করেন। প্রতিসংস্কার করার পর যে কাজ বাঁচে ওটা পরবর্তীকালে দর্বল করেন। তো এইভাবে এই জ্ঞান এক প্রকার সংকলিত হতে থাকে। এখন আমরা আগে দেখব এতে কিভাবে এই পরম্পরা অগ্রসর হয়। এটা আমরা দেখব এখানে। এখন এটা আমরা দেখব। তো পুনর্বসু আত্রেয়, এটা 6, এটা চরক দর্বল। সর্বপ্রথমে চরক সংহিতা পড়লে আমরা জানতে পারি, ওখানে আমরা পড়ি অগ্নি বেশে কৃতে তন্ত্রে চরক প্রতি সংস্কৃতে ইয়দি হস্তি তদন্নস্ত্র ইয়ন্ন হস্তি নতৎকচেত। এটা একটা শ্লোক মেলে। দ্বিতীয় মেলে অগ্নিবেশে কৃততন্ত্রে চরক প্রতি সংস্কৃতে মনোবাক্যায় দোষানাম অন্ত্রেহি পতয়ে নম। এইভাবে 2 প্রকারের শ্লোক আমাদের প্রাপ্ত হয় চরক সংহিতা বিষয়ে। ওর মধ্যে আপনি একদম শেষে যখন পড়বেন তখন সেটা পড়বেন অগ্নিবেশে কৃততন্ত্রে চরক প্রতি সংস্কৃতে দর্বল পুরীতে। এই অধ্যায় সমাপ্ত হলো এইভাবে, মানে 44তম অধ্যায়।
ওকে আপনি মনে রাখবেন অগ্নিবেশে, কৃততন্ত্রে, চরকপ্রতি সংস্কৃতে, দড়বলপুরীতে। তো এই তিনের ভূমিকা রয়েছে। পুনর্বসু আত্রেয় উপদেষ্টা, ওর পরে অগ্নিবেশ, ওর পরে চরক মানে প্রতি সংস্কর্তা এবং দড়বল। প্রথমে যিনি উপদেশ করেন, অগ্নিবেশ তন্ত্র লেখেন, তন্ত্রতে যেখানে যেখানে প্রতি সংস্কারের প্রয়োজন, ওর মানে যেটা যেটা থেকে গেছে, কখনো একটা শ্লোকে পিছনে বলেছেন ওকে আগে নিয়ে আসা, কখনো অন্য ঋষির মত উল্লেখ করার ছিল, ওর সাথে কম্পেয়ার করার দরকার ছিল, ওকে প্রতি সংস্কার বলে। এবং ওই প্রতি সংস্কার করে যে পূরণ করার হয় আধুনিক মতের কম্পেয়ার করতে হয়, এই সব দড়বল পূরিত করেছেন। ওর সবে আলোচনা আগে করব। তো সর্বপ্রথম আমরা সম্পূর্ণ যে অবতরণ আয়ুর্বেদের, আপনি মনে রাখুন এই অবতরণ অনাদি হয়েও এই অবতরণ এই পরম্পরার চরক সংহিতা অনুযায়ী এইভাবে হয়েছে। চরক সংহিতায় এর প্রথম প্রক্রিয়া আছে, দ্বিতীয় প্রক্রিয়াও আবার শুরু হয়। আপনি দেখতে পারেন প্রথম কমন রয়েছে, ব্রহ্মা রয়েছেন, দক্ষ প্রজাপতি রয়েছেন, অশ্বিনী কুমার এবং ইন্দ্র রয়েছেন। এই চার কমন আছে, এই চার তো আসবেই। এখন এরপরে ইন্দ্রের কাছ থেকে ধন্বন্তরী ওই জ্ঞান নেন। তো এখানে ধন্বন্তরী এসেছে, এটা সুশ্রুত সংহিতা অনুযায়ী বলছি। এরপরে ধন্বন্তরী পরে দেবদাস, যিনি কাশী রাজা। কাশী নগরের নগর রচনা যদি আপনি দেখেন তবে আপনাকে আশ্চর্য লাগবে কাশী নগর রচনা দেখে। প্রথমে বিশ্বতে এমনটাই হয়েছে যে সব বিদ্যাগুলির একটা কেন্দ্র তৈরি হয়। দেখুন, ইউনিভার্সিটি তৈরি হওয়া আলাদা কথা, ওটা তৈরি হতে পারে যদি কেউ ফান্ড দিয়ে দেয়, তাহলে ওটা হতে পারে। কিন্তু সমস্ত বিদ্যার কেন্দ্র এক স্থান রূপে এমনটাই খুব কম সম্ভব হয়ে থাকে। তো বিশ্বতে এমনটাই প্রথম ঘটনা ঘটে যে এক আধ্যাত্মের, আয়ুর্বেদের এবং সকল শাস্ত্র বিষয়ে এক নগর প্রসিদ্ধ হয়ে যায়, যাকে কাশীনগর বলা হয়। এবং ওই কাশীর অর্থ এমনটাই ছিল, কাশ্যতে প্রকাশতে, মানে যেখানে গিয়ে আমাদের প্রকাশ মেলে, যেখানে গিয়ে জীবনের জ্ঞান মেলে, যেখানে গেলে আমাদের দিশা প্রাপ্ত হয়, যেখানে গেলে নিজেকে গৌরব অনুভব হয়। ভারতীয় সংস্কৃতির মূলকে ধরে রেখে কাশীনগর বিশ্বতে এক নাম করে, বিশ্বতে ভারতের পরিচয় দেয়। তো এই কাশী, এটা কাশীরাজ দেবদাস বানিয়েছেন। দেবদাসের কাহিনী কখনো আপনাকে শুনতে হলে, আয়ুর্বেদ যদি আপনাকে পড়তে হয়, তবে কেবল লেকচার অ্যাটেন্ড করব ইউনিভার্সিটিতে গিয়ে, এটা শুধু যথেষ্ট নয়। আপনাকে এইসব পড়ানোর জন্য, বলার জন্য, আপনার শ্রদ্ধাকে দৃঢ় রাখার জন্য আপনাকে এটা জানা উচিত। আয়ুর্বেদের পূর্ব ভূমিকা, আয়ুর্বেদের সঙ্গে যুক্ত কয়টা শহর রয়েছে, কয়টা নগর আছে, আয়ুর্বেদ সম্বন্ধিত কত জায়গা রয়েছে, আয়ুর্বেদ সম্বন্ধিত কত জঙ্গল রয়েছে, এগুলো যদি সব জানা থাকে তাহলে আপনি আয়ুর্বেদকে সঠিকভাবে জানতে পারবেন, ঠিকভাবে গ্রহণ করতে পারবেন, তখন আপনি ন্যায় দিতে পারবেন। আয়ুর্বেদের সাথে সবচাইতে মহত্বপূর্ণ যে নগর জুড়ে রয়েছে ও নগর হচ্ছে বারাণসী, কাশী। এই জন্য আজ পর্যন্ত আপনি হয়তো যতই কোর্সে পুস্তক পড়েন, মানে আমাদের সংহিতা হিন্দি অনুবাদ ইংলিশে, ও আপনি দেখবেন ওর মধ্যে 70 থেকে 80% লেখক বারাণসী থেকে হবে। ও বারাণসীর মহত্ব রয়েছে আজ। এতটা বুক পাবলিশ, এতটা পুস্তক পাবলিশ করার ক্ষেত্রে, এতটা পুস্তক লেখার, পুস্তকে সংকলন করার, জ্ঞান নেওয়ার ক্ষেত্রে, জ্ঞান দেওয়ার ক্ষেত্রে অনেক প্রদান রয়েছে বারাণসীর। তো ধন্বন্তরী পরে যিনি আসেন, এ যে ধন্বন্তরী, ইনি আলাদা। ধন্বন্তরী আপনাকে মনে রাখতে হবে, সমুদ্র মন্থন থেকে যার উৎপত্তি প্রাদুর্ভাব আমরা মানি, ও ভগবান ধন্বন্তরী আলাদা। ও এক অবতার মানা হয় ভগবান বিষ্ণুর। কিন্তু এখানে যে ধন্বন্তরী সুশ্রুত পরম্পরায় রয়েছে, তাই এই জন্য এনাকে ধন্বন্তর সম্প্রদায় বলা হয়। এটা আমি সুশ্রুত সংহিতা অনুযায়ী বলছি। আপনি এটা মনে রাখুন, সুশ্রুত সংহিতায় যে পরম্পরা দেওয়া রয়েছে এই অনুযায়ী চরক সংহিতায়ও আসে, তত্র ধন্বন্তরীয়ানাম অধিকার, অর্থাৎ যেখানে যেখানে সার্জারি কথা, ওখানে ওখানে বলা হয়েছে কি ধন্বন্তর লোকের অধিকার রয়েছে, মানে ওরা ওতে এক্সপার্ট ছিলেন। তো এই দুই পরম্পরা রয়েছে, এক আত্রি পরম্পরা যেটা আমরা প্রথমে দেখেছি, এ পুনর্বসু আত্রেয় উপদেষ্টা ছিলেন, এই জন্য ওর নাম ছিল। এখন এই পরম্পরাতে সরাসরি ইন্দ্র থেকে ভগবান ধন্বন্তরী, তাই একে ধন্বন্তর পরম্পরা বলা হয়। তো
এই দুই পরম্পরা মুখ্য। এক আত্রি পরম্পরা, ভারদ্বাজ পরম্পরাও কখনো কখনো বলা হয়, কিন্তু ভারদ্বাজের ভূমিকা কেবল ইনাকে জ্ঞান দেওয়াতে ছিল। পরে যে এক চরিত্র উজ্জ্বল হয় মানে এক প্রবর্তনকারী রূপে, ওটা ছিল পুনর্বসু আত্রেয়। তো এই পুনর্বসু আত্রেয় পরে শিষ্যমণ্ডলীকে জমায়েত করেন, প্রচার প্রসার করে এই জন্য এই যে পরম্পরা ভারদ্বাজ থেকে কম, কিন্তু পুনর্বসু আত্রেয় বেশি প্রসিদ্ধ হয়েছে। এখানে এরকম নয়, এখানে ভগবান ধন্বন্তরী থেকেই, ভগবান ধন্বন্তরী মানে আমি এক অর্থের রূপে বলছি, এক মানবাচক শব্দে। বাস্তবে ভগবান ধন্বন্তরী আলাদা, এই যে ধন্বন্তরী আলাদা। ধন্বন্তরী পরে এই যে জ্ঞান দেবদাস কাশী রাজা নিয়েছিলেন, রাজা সম্পূর্ণ নগরীকে বসিয়েছিলেন বারাণসীতে। আপনার কিছু সময় যদি মেলে এবং আপনি যদি আয়ুর্বেদ পড়ছেন, আয়ুর্বেদকে সঠিকভাবে বুঝতে চাইছেন, তো আপনি অন্য কিছু না করতে পারলেও একবার বারাণসী গিয়ে ঘুরে আসুন। ওখানে কত কত কপি পুস্তকের কাজ হয়েছিল, ওখানে সারনাথ ছিল যেখানে ভগবান বুদ্ধ উপদেশ দিয়েছিলেন। ওইসব বারাণসী এক নগর রচনা আপনি যদি দেখেন, আজ যদিও অনেক পাল্টে গেছে, তবুও কীভাবে ওই নগরীকে বসিয়েছিলেন একবার ওর দর্শন করুন। তো ভারতে এমনটাই বলা হয়েছে, কাশিয়াম মরণাম মুক্তি, মানে প্রত্যেক ভারতীয় এমনটাই ছিল, একবার কাশী গিয়ে ঘুরে আসি। তো এটা একটা কাশীর মহত্বতা ছিল, যদিও এটা বৃহৎ অর্থ, লক্ষার্থ। মরণাম মূর্তির অর্থ কী, কিন্তু এক আবশ্যক ছিল, ওখানে গেলে কিছু চেঞ্জ তো হতোই। তো ওই ব্যক্তির এমনটা অনুভব হতো কি জীবন আমাদের আলাদা এবং লক্ষ্য কিছু আলাদা রয়েছে। তো এই দেবদাসের পরে উনি 6 শিষ্যকে উপদেশ দেন। দেখুন ওখানে 6 রয়েছে, এখানেও 6 রয়েছে। এখানে বৃদ্ধ সুশ্রুত, উপধেনুপ, ঔরভ্র, পৌষ্কলাবত, করবীর্য এবং গোপুর রক্ষিত ছিল। এই 6 শিষ্য উনাদের উপদেশ দেন দেবদাস, দেবদাস উপদেশ দেন। এর মধ্যে বৃদ্ধ সুশ্রুত থেকে আগে পরম্পরা চলতে থাকে এবং ওর পরে আসে সুশ্রুতের পাশে, যদিও নাগার্জুন চন্দ্রটের পরে ক্রম আসে। সবচাইতে প্রথম যে ক্রম আসে এই সুশ্রুতের ক্রম, ওর পরে নাগার্জুন চন্দ্রট হয়ে থাকে। তো ক্রম থেকে পাঠ শুদ্ধিতে চন্দ্রট পাঠ শুদ্ধি করেন এবং প্রতিসংস্কার কর্তা রূপে সুশ্রুত রয়েছেন এবং নাগার্জুন, এই দুইজন প্রতিসংস্কার কর্তা রূপে রয়েছেন। এবং এই যে চন্দ্রট অনেক পরে গিয়ে পাঠ শুদ্ধি করেন। তো সুশ্রুত সংহিতা এই পরম্পরা দেখতে পাই ঠিক এইভাবে। ব্রহ্মা, দক্ষ প্রজাপতি, অশ্বিনী কুমার, ইন্দ্র থেকে সরাসরি ধন্বন্তরীর কাছে আসে, ধন্বন্তরীজি থেকে দেবদাসের কাছে আসে এবং ওই দেবদাস মানে কাশীরাজ, কাশী যে রাজা ছিলেন যিনি বারাণসী নগরী বসিয়েছিলেন, এবং ওর কাছ থেকে 6 শিষ্য এবং ওর মধ্যে বৃদ্ধ সুশ্রুত থেকে পরম্পরা চলতে থাকে। এনারাও কিছু কিছু কাজ করেন আয়ুর্বেদে। কিন্তু এমনটা বলা হয় কি, গুরু তো জলস্থল বৃষ্টি করে দেন। যেমন বৃষ্টি যে হয়ে থাকে জলেও হয় স্থলেও হয়, কিন্তু স্থলে ধান হয়, গম হয়, ঔষধি উৎপন্ন হয়ে যায়, কিন্তু নদীতে কিছু এরকম হয় না, মানে বড় সমুদ্র হলে কিছু তো হয় না, তো ওখানে মাছ উৎপন্ন হয়। তো সব শিষ্য তো পড়েন, যেরকম বৃষ্টি সব জায়গায় হয় একসাথে, এমনটা নয় যে উনি ভেদাভেদ করেন কি সমুদ্রে কি কাজ আমি পড়বো না। জল স্থল উভয়ে বৃষ্টি হয়, কিন্তু কেউ কেউ ওই বৃষ্টি কাজে লাগিয়ে ধান গম উৎপন্ন করে, ঔষধি উৎপন্ন করে, এবং কোনো ভূমি বন্ধা থাকে ওখানে কিছু উৎপন্ন হয় না। তো শিষ্য তো সবাই পড়ে, কিন্তু ওটাকে আগে নিয়ে যাওয়ার শিষ্য, প্রতিভাবান শিষ্য অনেক কম হয়ে থাকে। তো এটা খুবই মহত্বপূর্ণ। কেবল পড়া জরুরি নয়, ওটাকে ধারণ করা ওর খুব জরুরি। শোনা, ধারণ করা এবং ওকে আগে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করা খুবই জরুরি। তো এখানে বৃদ্ধ সুশ্রুত, পরে এ সুশ্রুত এবং নাগার্জুন, এই দুজন প্রতিসংস্কার কর্তা রূপে, এবং চন্দ্রট উপদেষ্টা রূপে বৃদ্ধ সুশ্রুত, উপদেষ্টা রূপে দেবদাস, ও পরে ওখানে পুনর্বসু আত্রেয় ছিল, এখানে দেবদাস, ওখানে অগ্নিবেশ তন্ত্রকর্তা ছিল, একইভাবে বৃদ্ধ সুশ্রুত তন্ত্রকর্তা, এবং এরপর প্রতিসংস্কার কর্তা রূপে সুশ্রুত এবং নাগার্জুন। এখানে চরক ছিল, ওইখানে সুশ্রুত এবং নাগার্জুন দুজনেই প্রতিসংস্কার করেছেন। এরপর চন্দ্রট পাঠশুদ্ধির উপরে রয়েছেন। তো এই যে দ্বিতীয় পরম্পরা সুশ্রুত সংহিতা অনুযায়ী পরম্পরা পুরো দেখলাম, এখন আমরা আগে দেখব এই পরম্পরা কিভাবে অগ্রসর হলো।
ওটা আমরা আগে দেখব। তো এই পরম্পরা কাশ্যপ সংহিতা অনুযায়ী কীভাবে তা আমরা দেখব। তো এখানে আবার বলছি, ব্রহ্মা, দক্ষ প্রজাপতি, অশ্বিনী কুমার, ইন্দ্র, এরা সব তো কমন থাকবে, এরা সবগুলো একইভাবে থাকবে। ইন্দ্র থেকে আবার কাশ্যপ সংহিতা অনুযায়ী 4 ঋষিমুনি ইন্দ্রের কাছ থেকে জ্ঞান নেন। তো ওনারা কাশ্যপ, বৈশিষ্ট্য, অত্রি, ভৃগু এই 4 জন, মানে কাশ্যপ, বৈশিষ্ট্য, অত্রি ও ভৃগু এই 4 জন ঋষি ওনারা জ্ঞান ইন্দ্রের কাছ থেকে নেন। কাশ্যপ সংহিতা অনুযায়ী বলছি। প্রথমে আমরা চরক সংহিতা অনুযায়ী দেখছিলাম, সুশ্রুত সংহিতা অনুযায়ী তারপর দেখলাম। তৃতীয় এখন কাশ্যপ সংহিতা অনুযায়ী দেখব। তো কাশ্যপ, বৈশিষ্ট্য, অত্রি, ভৃগু এই মুনি ঋষিরা ইন্দ্রের কাছ থেকে সরাসরি জ্ঞান নেন, পরে ওনাদের পুত্র এবং শিষ্যদের পড়ান। ওনাদের পুত্র ও শিষ্যদের পরম্পরা চলতে থাকে, তাই অনেক পুত্র ও শিষ্য এই পরম্পরাকে আগে নিয়ে যায়। আপনি কাশ্যপ সংহিতা আয়ুর্বেদ অধ্যয়ন করেন, হয়তো বিএমএস করছেন, হয়তো এমডি করছেন, হয়তো, তো আপনি হয়তো জানবেন, অথবা আপনি সাধারণ রূপে আয়ুর্বেদ অধ্যয়ন করলেও আপনি এটা জানবেন যে আয়ুর্বেদে কাশ্যপ সংহিতার উপর যতটা আক্রমণ হয়েছে ওরকম অন্য গ্রন্থে হয়তো হয়নি। কাশ্যপ সংহিতা এমন এক কিংবদন্তি গ্রন্থ ছিল, 2 থেকে 3 বার ওটা লুপ্ত হয়ে যায় এবং আবার আসে। এখন যে অংশ মেলে ওটা খণ্ডিত অংশ। তো কাশ্যপ সংহিতায় যে কাহিনী লুপ্ত হওয়ার, খণ্ড হওয়ার, তা আজ পর্যন্ত চলছে। ওর উপর কোনো দেবতা রুষ্ট হয়েছে নয়তো, অথবা অন্য কারণ থাকতে পারে, আমি জানি না। কিন্তু যেমন কোহিনূর হীরা, ওর কাহিনী ওটা যেখানে যেখানে গেছে ওখানে কিছু হয়, দেবী প্রকোপ ইত্যাদি, ওই হীরা যার কাছে থাকে ওর নষ্ট হয়ে যায়, ওর ক্ষতি হয়, এমনটাই। ঠিক একইভাবে কাশ্যপ সংহিতার উপরও ওতে অনেক জ্ঞান রয়েছে। কুমারবিত্তমের উপর অনেক বড়, অনেক সূক্ষ্মতায় জ্ঞান দেওয়া আছে, সেটা অদ্ভুত। যদিও সব সংহিতায় অদ্ভুত, তবুও কাশ্যপ সংহিতার জোর নেই। কিন্তু আজ যেটা মিলছে ওটা খণ্ড আকারে মিলছে। তো ওই সময়েও ওটা লুপ্ত হয়েছিল অনেক বছর পূর্বতে, এবং লুপ্ত হওয়ার পরে ওর যে বংশে এক ঋষি আছে, মহাপুরুষ বলতে পারেন, বিদ্বান বলতে পারেন, ও ছিল বাৎস্য। এবং ওই বাৎস্য অনায়াস নামে এক যক্ষের সাধনা করেন, এবং অনায়াস নামে ইয়ক্স ওটা রক্ষা করেছিলেন। ওনার স্মরণ ছিল ওটার, যে সংগীতার উনি ইয়ক্সের স্মরণ, মানে ওনার কাছে ছিল অনেক জ্ঞান, আজ কোথাও না কোথাও দেবতার পাশে রয়েছে। তো ওটা ইয়ক্সের কাছে সংরক্ষিত ছিল। তো এই ইয়ক্সের কাছ থেকে, এখানে ইয়ক্স রয়েছে, আপনি দেখুন এখানে অন্তস্থ জয়ের জায়গা অন্তস্থয়। তো এই বাৎস্য ইয়ক্সে প্রসন্ন করে সম্পূর্ণ সংহিতা অর্থ থেকে ওটা শব্দতে নিয়ে আসেন। এখন কি হয়, এখন এই সময়েতে 2-3টা মত রয়েছে, কিন্তু এখন যে আমরা এই আধারে পৌঁছেছি, পূজ্য বিশ্বনাথ গুরুজি এ ঘটনা মোটামুটি নালন্দা ইউনিভার্সিটি যখন জ্বালিয়েছিল, তখন এই যে কাশ্যপ সংহিতা, ওর অনেক অনেক প্রত্যয় ওখানে ছিল, এবং ওর সাথে সাথে বারাণসীতেও ছিল, ওর সাথে সাথে নেপালেও ছিল। অনেক জায়গায় কাশ্যপ সংহিতায় প্রত্যয় রাখা ছিল। তো কি হয়েছিল, অনেক জায়গায় কাশ্যপ সংহিতায় প্রত্যয় রাখা ছিল। ওই সময় আক্রমণের কাল ছিল। ওই সময় খেয়াল করুন, এক সংহিতা প্রত্যয় বানানো আজকার মতো ছিল না। ওটাকে লেখা, ওটা সংরক্ষণ করা, ওই সময় আলাদা আলাদা রেখে দিয়েছিল, এবং এটা 12টা জায়গায় ছিল। ওই 12টি জায়গা একদম সুরক্ষিতভাবে ছিল। কিন্তু এই 12 জায়গার মধ্যে মুখ্য মুখ্য স্থানের মধ্যে নালন্দা ছিল, বারাণসী ছিল, এবং ওর মধ্যে কিছু প্রকোপের কারণে, আক্রমণের কারণে কাশ্যপ সংহিতা আবার নষ্ট হয়ে যায়। এবং ওটা আলাদা আলাদা জায়গায় খুঁজেও অনেক আক্রমণ ওই সময় ভারতে ছিল, এবং ওই সময় বিদ্যার যে কেন্দ্রীকরণ, মানে এক বিকেন্দ্রীকরণ ছিল, ওটা খানিকটা ডিস্টার্ব হয়ে গেছিল। মানে ওই সময় ভারতের বলতে পারেন
কি যুদ্ধের আক্রমণের ছিল। তো ওই সময় ওই সব হয়েছিল, অনেক অনেক গ্রন্থ ওই সময় নষ্ট হয়। তো এই সময়ে 1950-এর আশেপাশে ওই সময় হেমরাজ শর্মাজি, যিনি নেপালের রাজবৈদ্য ছিলেন, উনি অনেক কষ্ট করে খুঁজে বের করে সম্পূর্ণ প্রত্যয়, যেটা এখন আমাদের মিলছে। কাশ্যপ সংহিতা যদি আপনি পুস্তক দেখেন তো চক্ষম্বা পাবলিকেশন ওই পুস্তক ছাপে। তো ওইখানে হেমরাজ শর্মাজি এটাকে সংকলন করেছেন, অনেক পরিশ্রম করেন, যদিও পূজ্য গুরুজিও পরিশ্রম করেন অনেক গ্রন্থতে পাঠ্য শুদ্ধির জন্য, কিন্তু আজও ওটা খণ্ডরূপে পাওয়া যাচ্ছে। আর হ্যাঁ, একটা কথা, সুবর্ণপ্রাশনের যে উল্লেখ মেলে সবচাইতে শ্রেষ্ঠভাবে কিভাবে ওর বিধি ছিল, বাকি অন্য জায়গার এর বিধি স্পষ্ট মেলে না, কিন্তু যে কাশ্যপ সংহিতা যে বিধি মেলে ওটা একদম স্পষ্ট মেলে। তো ওই বিধি এখানে যে কাশ্যপ সংহিতায় দেওয়া হয়েছে ওই বিধি, তো ও পূর্বাপরির সাথে পূজ্য গুরুজি ওর অনেক উৎকৃষ্ট সংকলন করে আজ মন্ত্রশুদ্ধি সুবর্ণপ্রাশন দিয়েছেন। এবং আপনি হয়তো জানেন মন্ত্রশুদ্ধি সুবর্ণপ্রাশনে কী হয়েছে। তো মন্ত্রশুদ্ধি সুবর্ণপ্রাশনে যে উদ্ভাবন করেছেন এবং মন্ত্রশুদ্ধি সুবর্ণপ্রাশন যেটা পাওয়া গেছে ওর কারণ ওই কাশ্যপ সংহিতা। তো কাশ্যপ সংহিতার যে পরম্পরা যদি দেখি, ব্রহ্মা, দক্ষ প্রজাপতি, অশ্বিনী কুমার, ইন্দ্র এবং এরপরে কাশ্যপ সংহিতা অনুযায়ী এই চার ঋষি নিজের পুত্র এবং শিষ্যদের পড়ান। ওর পরে এই পরম্পরা চলতে থাকে। ওর পরে কাশ্যপ সংহিতা নষ্ট হয়ে যায় এবং ওর পরে বাৎসের আগমন, এবং বাৎস আবার অনায়াস নামের ইয়ক্ষের সাধনা করেন এবং অনায়াস নামক ইয়ক্ষের কাছ থেকে আবার কাশ্যপ সংহিতা স্মরণ করেন, যেটা লুপ্ত হয়ে গেছিল ওটার স্মরণ পুনরায় বাৎস করেছেন এবং বাৎস আবার কাশ্যপ সংহিতাকে পুনর্গ্রন্থিত করেছেন এবং এই কাশ্যপ সংহিতা আবার খণ্ড হয়ে যায়, লুপ্ত হয়নি, খণ্ড হয়ে যায় এবং ওর সংকলন আবার হেমরাজ শর্মাজি করেছেন। এবং আজ আমাদের কাছে খণ্ডরূপে এই কাশ্যপ সংহিতা উপলব্ধ রয়েছে, যদিও আজও খণ্ড যে পাঠ রয়েছে ওটা অদ্ভুত। ধূপকল্প কাশ্যপের যদি আপনি দেখেন, শতাবরী পুষ্পাকল্প যদি দেখেন, ওর কুমার ব্যুত্তমের অনেক শাখা যদি দেখেন, অনেক প্রকারের দেবব্যপাশয়ের চিকিৎসা যদি দেখেন, কাশ্যপ সংহিতায় অদ্ভুত দৃষ্টান্ত যে আলাদা আলাদা বিষয়ের ওপরে কিভাবে ওতে উপদেশ সংকলন করা হয়েছে। তো এটা যদি একবার আপনি দেখেন এবং ওতে অনেকটা রস আসবে, কিন্তু পরে আপনার মনে হবে এই শ্লোক এখান থেকে খণ্ডন রয়েছে, এখন কোথাও তা জানা নেই। তো পূজ্য বিশ্বনাথ গুরুজি এর সম্পূর্ণ প্রচেষ্টা করেন কাশ্যপ সংহিতার যেখানে খণ্ড শ্লোক রয়েছে ওর পূর্ণতার প্রাপ্তির জন্য উনি অনেক প্রচেষ্টা করেছেন, লিখেছেন। সংযোগ যদি থাকে, সাধন যদি থাকে, তাহলে কাশ্যপ সংহিতা ছাপা হবে, যেটা বিশ্বনাথ গুরুজি প্রপুরিত করেছেন। তো এখানে যদি দেখি দর্বলপুরীতে এবং আমাদের জীবনকালে এখানে বিশ্বনাথপুরীতে এইভাবে ছাপা হোক, যে শ্লোক উনি পূরণ করেছেন, যেটা উনি বলেছেন, ওখানে গর্ভ স্বর্ণপ্রাশনের কনসেপ্ট রয়েছে, মন্ত্রশুদ্ধি স্বর্ণপ্রাশনের কনসেপ্ট রয়েছে, এইভাবে বাল রোগের কনসেপ্ট রয়েছে। তো এতমনটাই অনেক কিছু ওখানে বলা হয়েছে। আজ আমরা আয়ুর্বেদের পুরো পরম্পরা দেখি। এই পরম্পরা এই জন্য বলা জরুরি ছিল কারণ আপনাকে গৌরব মনে হবে যে আয়ুর্বেদ কোথায় কোথায় যাত্রা করে আমাদের কাছে এসেছে। আয়ুর্বেদ এমনটা বলা হয় যে এক প্রকারের পেপারের কাটিং নয় অথবা কোনো বই নয়, কি চলুন কোর্সে বই ছিল 10,000 5,000 দিয়ে দেয় এবং লেখক ছেপে দেয় এবং আমরা পড়তে শুরু করি। এর পেছনে দেবতা রয়েছেন, এর পেছনে বড় বড় মুনি ঋষিদের অনেক বছরের তপশ্চর্যা রয়েছেন এবং এই তপশ্চর্যার কারণে আজ আয়ুর্বেদ জীবন্ত রয়েছে, আজ আয়ুর্বেদের আমাদের প্রাপ্ত হয়েছে এবং আমরাও গৌরব অনুভব করছি যে আপনার মতন লোক আজও শেখার আগ্রহ রয়েছে। অন্য জায়গাতেও চলছে, বিদেশেও, কিন্তু ভারতের এই পরম্পরাকে আবার স্থাপন করতে হবে, ওকে জীবন্ত রাখতে হবে। তো এই কারণে গ্রন্থ পরম্পরাকে দেখার জরুরি ছিল। এখন আগের ভিডিওতে পুনরায় দেখা হবে। আপনি সব লোককে বলুন যে শাস্ত্রোক্ত আয়ুর্বেদ চ্যানেলে গিয়ে এই ভিডিও দেখতে, এবং অনেক ভিডিও রয়েছে আয়ুর্বেদ শেখার জন্য, তো ওটাও ওদের জানিয়ে দিন। এই যে আয়ুর্বেদের গ্রন্থ পরম্পরা ছিল,
আপনি মনন করুন, চিন্তন করুন, কারণ আপনি ব্যবস্থারূপে আয়ুর্বেদকে বুঝে মুনি ঋষিদের এই জ্ঞানের ধারা বুঝতে পারবেন। তো এই কারণে কেবল আয়ুর্বেদকে বাজারি রূপে কোথাও পড়ে শেখা এবং এক ব্যবস্থারূপে অধ্যয়ন করে ব্যবস্থারূপে নিজেকে সাজিয়ে শেখা খুবই জরুরি। তো এটা এখন আমরা পূর্ণ করছি। তো এটা যে আমরা যে বলছি ওটা ভগবান ধন্বন্তরী প্রার্থনার সাথে আমরা এখন সমাপ্ত করব। তো অন্য লোককেও ভগবান ধন্বন্তরী থেকে আসা পরম্পরা সম্পর্কে বলুন, এবং আগের ভিডিওতে আমরা এই পরম্পরার আগে কি অন্ন সংহিতায় জ্ঞান রয়েছে ওটা নিয়ে আলোচনা করব। শ্লোক সবাই বলুন এবং পূর্ণ করব। নমামি ধন্বন্তরিমাদিদেবং সুরের বন্দিত পাদ পদ্মম লোকের জরারুক ভয় মৃত্যুনাশম দাতারমীশম বিবিধৌষধীনাম।